আজকে আমরা ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন ম্যাচের 80 পেজ খুলে নিয়েছি আর এই 80 পেজের নিচের দিকে পার্ট বি টেক্সচুয়াল গ্রামারের যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে সেগুলোকে আমরা সলভ করব। এগুলো হচ্ছে জয়েনিং অফ সেন্টেন্সেসের টেক্সচুয়াল গ্রামারগুলো। আর তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে যাতে আমি 78 পেজ থেকে যেন আমি তোমাদেরকে সলভ করে দিই, কিন্তু আমার তো অলরেডি 78 পেজ আর 79 পেজের সাথে সাথে 80 পেজেরও মিক্সড এক্সারসাইজেস একদম শেষ পর্যন্ত সলভ করা আছে। তো যদি তোমরা কেউ ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। আর যে কমেন্ট করেছিল তাকে আমি কমেন্ট বক্সে লিঙ্কগুলো পাঠিয়ে দিয়েছি, তাই তুমি চাইলে 78, 79 এবং 80 পেজের যে মিক্সড এক্সারসাইজের এইটুকু তুমি ওই লিঙ্কগুলো থেকে দেখে নিতে পারো। আর আজকে আমরা এই টেক্সচুয়াল গ্রামারগুলো সলভ করে নেবো, ঠিক আছে? তো চলো প্রথমে ফাদার সেলফের যে কোয়েশ্চেনগুলো আছে এখানে বলেই দিয়েছে যে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তো আমরা সিম্পল সেন্টেন্সে জয়েন করে নিই। তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ফার্স্টে আছে ফাদার্স বিহেভিয়ার টু কে টার্ন ইট ওয়াজ আনএক্সপেক্টেড। বাবার ব্যবহার একটা মোড় নিল, সেটা অপ্রত্যাশিত ছিল। তো সিম্পল সেন্টেন্সে জয়েন করলে আমরা কি করব? আমরা জানি অ্যাডভার্ব করে দিলে আমরা অনেক সময় সিম্পল করতে পারি। তাহলে আনএক্সপেক্টেডটাকে যদি আমরা আনএক্সপেক্টেডলি করে দিই তাহলে আমাদের এটা হয়ে যাবে। অপ্রত্যাশিতভাবে করে দেবো, ঠিক আছে? আনএক্সপেক্টেডলি ফাদার্স বিহেভিয়ার টু কে টার্ন। বাই দ্য টাইম স্বামী হি ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। ইতিমধ্যে স্বামী রেডি হয়ে গিয়েছিল, সে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল। তাহলে এখানে আমরা একবারে করে দেবো, ইনফিনিটিভ মতন করে দেবো যে ইতিমধ্যে স্বামী স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল। টু দিয়ে করবো বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যেটুকু আন্ডারলাইন করেছি সেটুকু হচ্ছে আনসার। Father had composed a long letter. The letter was composed to the headmaster. তো father had composed a long letter to the headmaster, এটা করব যে বাবা হেডমাস্টার মশাইকে একটা লং লেটার লিখেছেন। Father had composed a long letter to the headmaster. He put it in an envelope and he sealed it. সেটাকে একটা খামের মধ্যে রাখলো এবং মুখ বন্ধ করে দিলেন। তাহলে আমরা এটাকে সিম্পল করলে কি করব? ভার্বের সাথে আইএনজি যোগ করব, তাই তো পার্টিসিপল করে দেবো। তাহলে পুটিং ইট ইন অ্যান এনভেলপ, হি সিলড ইট। এরপর হচ্ছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড, হি স্টপড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামী রাস্তার ধারে দাঁড়ালো, সে চাইছিল যে স্যামুয়েলের ব্যাপারে নিজের মনস্থির করে নিতে। তাহলে এখানেও ইনফিনিটিভ করবো, টু দিয়ে জুড়ে দেবো দুটো সেন্টেন্সকে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, যেটুকু আন্ডারলাইন করেছি সেটুকুই আনসার। 6 দাগে আছে নেক্সট পেজে, স্বামী পিকড আপ হিজ বুক, হি র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। স্বামী নিজের বইপত্র তুলে নিল, সে দৌড়ে হেডমাস্টারের রুমে চলে গেল। তাহলে আমরা এখানেও পার্টিসিপেল করব, পিকের সাথে আইনি যোগ করে পিকিং করব। পিকিং আপ হিজ বুকস, স্বামী র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। দ্য রুম ওয়াজ লকড, হি ফাউন্ড ইট। রুমটা বন্ধ ছিল, সে এটাকে দেখতে পেল। তাহলে হি ফাউন্ড দ্য রুম লকড, সে রুমটাকে বন্ধ দেখতে পেল। হি ফাউন্ড দ্য রুম লকড। ফাদার স্ন্যাচ দ্য লেটার ফ্রম স্বামী, হি টোর ইট। বাবা স্বামীর কাছ থেকে লেটারটা ছিনিয়ে নিলেন এবং এটাকে ছিঁড়ে ফেললেন। তাহলে এটাকে আমরা করবো, পার্টিসিপেল করবো স্ন্যাচিং দ্য লেটার ফ্রম স্বামী, ফাদার টোর ইট আপ। ঠিক আছে, এবার আমরা ফেবেল করে নেবো। ফেবেলের জাস্ট 4টে আছে। ইউ আর ভেরি বিগ, তুমি হলো খুবই বড়। দিস ইজ ডাউটলেস, এটা নিঃসন্দেহ, এটা মানে এটাতে কোনো সন্দেহ নেই আর কি। তাহলে ডাউটলেসটাকে আমরা আনডাউটেডলি করে দেবো, মানে নিঃসন্দেহে। তাহলে আনডাউটেডলি ইউ আর ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়। আই অকুপাই মাই প্লেস, ইট ইজ নো ডিসগ্রেস, আমি নিজের জায়গা দখল করে আছি, এটা কোনো লজ্জার বিষয় নয়। তাহলে ইট ইজ নো ডিসগ্রেস টু অকুপাইং মাই প্লেস, এখানে আমরা কিন্তু ইনফিনিটিভ প্লাস পার্টিসিপল দুটোই করলাম, মানে ইনফিনিটিভ মানে টু করলাম, টু নিয়ে আসলাম একটা, আর এখানে অকুপাইয়ের সাথে আইএনজি যোগ করে পার্টিসিপল করে দিলাম। তাহলে ইট ইজ নো ডিসগ্রেস টু অকুপাইং মাই প্লেস, আমার জায়গা অধিকার করে থাকায় কোনো লজ্জা নেই। ঠিক আছে। ইউ মেক এ স্কুইরেল ট্র্যাক, তুমি একটা কাঠবিড়ালি রাস্তা বানিয়েছো। দ্য ট্র্যাক ইজ ভেরি প্রিটি, রাস্তাটা খুবই সুন্দর। তাহলে ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, তুমি খুবই সুন্দর একটা কাঠবিড়ালির রাস্তা বানিয়েছো। ইউ মেক এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। অল সর্টস অফ ওয়েদার আর টেকেন টুগেদার, দে মেক আপ এ ইয়ার। তো এটা ইনফিনিটিভ করে জয়েন করবো। অল সর্টস অফ ওয়েদার আর টেকেন টুগেদার টু মেক আপ এ ইয়ার, সমস্ত রকম আবহাওয়াকে একসঙ্গে নিতে হবে একটা বছর তৈরি করার জন্য। এরপর দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু। গান্ধীজি হ্যাড বিন শট, গান্ধীজিকে গুলি করা হয়েছে বা গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছেন। হি ওয়াজ অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং দেন, তিনি তখন তার প্রেয়ার মিটিংয়ে যাওয়া, প্রার্থনা সভায় যাওয়ার মানে প্রার্থনা কক্ষে যাওয়ার রাস্তাতে ছিলেন। তাহলে এখানে আমরা জাস্ট এভাবে করবো যে গান্ধীজি তার প্রার্থনা কক্ষে যাওয়ার রাস্তাতে গুলিবিদ্ধ হয়েছেন। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, যেটুকু আন্ডারলাইন করেছি সেটুকুই আনসার। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং।
দ্য পিপল ওয়ার স্টান্ড, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। তো এটার মধ্যে আমরা একটা সো দ্যাট ভাব পাচ্ছি না, যে মানুষগুলো প্রথমে খুব হতভম্ব হয়ে গিয়েছিল, তারা প্রথমের দিকে কথাই বলতে পারছিল না। তাহলে এখানে সো দ্যাট বা টু কেমন একটা মনে হচ্ছে না, যে সেরকম দিয়ে করলে ভালো হয়। তো এখানে আমরা এভাবে করবো, যেহেতু সো দ্যাট ইউজ করতে পারবো না, কারণ কমপ্লেক্স হয়ে যাবে, যেহেতু আমাদের সিম্পলে করতে বলেছে, তাহলে টি ডবল টু দিয়ে করবো, তাই না? তাহলে দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য beginning. We listened to the broadcast. It told the people of India about Bapu's death. আমরা ব্রডকাস্ট শুনছিলাম, সেটা বাপুর ডেথ সম্পর্কে ইন্ডিয়ার লোককে বলছিল। তো এখানে আমরা পার্টিসিপেল করবো টোল্ড এর প্রেজেন্ট টেন্সের সাথে আইএনজি যোগ করবো। টোল্ড এর প্রেজেন্ট টেন্স হচ্ছে টেল, তার সাথে আইএনজি যোগ করলে টেলিং হয়ে যাবে। তাহলে we listened to the broadcast telling the people of India about Bapu's death. আমরা ব্রডকাস্টটা শুনছিলাম, যেটা বলছিল, আমরা ব্রডকাস্ট শুনছিলাম যে বলছিল বাপুর ডেথ সম্পর্কে ইন্ডিয়ার পিপলকে, এরকম। পদ্মশ্রী ওয়াজ মিসেস নাইডুস ডটার, শি স্পোক ফর আস অল। তো যেভাবে আমরা কমা দিয়ে করে দিই, সেভাবে আমরা কমা দিয়ে করব। ফার্স্টে পদ্মশ্রী কমা মিসেস নাইডুস ডটার কমা স্পোক ফর আস অল। এখানে ওয়াজটা হবে না, আর এখানে শিটা হবে না। পদ্মশ্রী কমা মিসেস নাইডুস ডটার কমা স্পোক ফর আস অল। এরপর আছে থাউজেন্ডস ওয়াচড দ্য প্রসেশন, হাজারেরও বেশি লোকজন ওই অন্ত্যেষ্টিক্রিয়াটা দেখলো। দে ওয়ার সাইলেন্ট, তারা নিস্তব্ধ ছিল। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব করব, সাইলেন্টলি করে দেবো, নিস্তব্ধ ভাবে তারা প্রসেশনটা দেখেছিল। থাউজেন্ডস ওয়াচড দ্য প্রসেশন সাইলেন্টলি। আই কেম ব্যাক টু দিল্লি, আই ফেল্ট এট সি। আমি দিল্লিতে ফিরে গেলাম, আমি নিজেকে সমুদ্রে অনুভব করছিলাম, মানে আমি দিশাহারা অনুভব করছিলাম। এটা একটা ইডিয়মস। তো এখানেও আমরা পার্টিসিপেল করবো। কেমের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কাম, আর তার সাথে আইএনজি যোগ করলে কামিং হবে। তাহলে কামিং ব্যাক টু দিল্লি কমা আই ফেল্ট এট সি, দিল্লিতে ফিরে আমি দিশাহারা বোধ করছিলাম। উইথ বাপুস ডেথ দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, ইট লেফট মি আনপ্রোটেক্টেড। বাপুর মৃত্যুর সাথে সাথে সেই জাদু বৃত্তটা অদৃশ্য হয়ে গেছে এবং আমাকে অসুরক্ষিত রেখে সেটা চলে গেছে। তাহলে এখানেও আমরা পার্টিসিপেল করব। লেফটের সাথে আমরা আইএনজি যোগ করব। তো লেফটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে লিভ, আর লিভের সাথে আইএনজি যোগ করলে লিভিং হয়। তাহলে উইথ বাপুস ডেথ দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, লিভিং মি আনপ্রোটেক্টেড। এটা কিন্তু গোটাটা একটা সেন্টেন্স, মাঝখানে কিন্তু ফুল স্টপ বা কমা কিছু দিয়ে দিও না। উইথ বাপুস ডেথ দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিশড, লিভিং মি আনপ্রোটেক্টেড। ঠিক আছে, তো আজকে এই দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু পর্যন্ত থাক, আর নেক্সট পার্টে আমরা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে বাকিটা করব। তো চলো আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো। আর অবশ্যই এই ভিডিওটা একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না।